মেয়েটির চুল উড়ছে হাওয়ায়। মেঘলা। মেঘলাকে নিয়ে কোথায় যাচ্ছে সোহেল চৌধুরী জানে না। অনেক রাতে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিল রাস্তায়। তারপর সোজা লঞ্চ ঘাটে। সেখানে এসে উঠে পড়েছিল লঞ্চে। মেঘলা বলেছিল, আমাকে ওরা খুঁজবে, আমার ভাই বোনগুলো কী খাবে। সোহেল চৌধুরী বলল, তুমি তো আমাকে ঠিকানা দিয়েছ, আমি সব ব্যবস্থা করব। তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, সেখানে আমরা নতুন করে সংসার করব। মেঘলা বলল, সত্যি? সত্যি তাই? সোহেল চৌধুরী বলল, আমি কখনো মিথ্যা কথা বলি না, তোমাকে আমি একটি নতুন জীবন দান করব। মেঘলা বলল, আমি পৃথিবীতে বেশি দিন নেই, এই জীবনটা আমি চাই একটি সংসার। অনেক দিন সংসারের ইচ্ছে হয়েছিল আমার, কিন্তু আমাদেরকে তো কেউ সংসার দেয় না, আনন্দ করে চলে যায়। ওরা অচেনা একটা ঘাটে নেমে পড়ল। সেখানে হেঁটে হেঁটে চলে এলো অনেক অনেক দূরে। সোহেল চৌধুরী বলল, আমরা এখানে ঘর ভাড়া করব, তারপর দুজনে একসাথে থাকব। তোমার নামে আমি ব্যাংক ব্যালেন্স করে দেব। আমার বেশ কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে আমি যদি মরেও যাই, তুমি দিব্যি খেয়ে পড়ে বেঁচে থাকবে তোমার মা বাবা ভাই বোনদেরকে নিয়ে। মেঘলা তাকিয়ে আছে সোহেল চৌধুরীর দিকে, বলল, ভাবি কষ্ট পাবে না? সোহেল চৌধুরী বলল, ওকে কষ্ট দেব না বলেই তো তোমাকে নিয়ে দূরে চলে এসেছি, এখানে থাকলে ও জানতেও পারবে না। ঠিক সেরকমই ঘর ভাড়া করে রাখা হলো মেঘলাকে। তারপর চলে এলো সোহেল চৌধুরী ঢাকায়। মেঘলা ভালোই আছে, ব্যাংক ব্যালেন্সও করে দিয়েছে সোহেল চৌধুরী মেঘলার নামে। মাঝে মাঝে সেখানে যায়, কিন্তু মেঘলার মন অনেক খারাপ। সে বলল, আমার মা বাবা ভাই বোনদেরকে দেখি না অনেক দিন। সোহেল চৌধুরী বলল, আমি ওদেরকে সব কথা জানিয়েছি, কোনো সমস্যা নেই। তোমার বাবা অনেক খুশি হয়েছে, বলেছে, আমার মেয়েটাকে তুমি পাপের পথ থেকে ফিরিয়ে এনেছো, তোমাকে আমি অনেক দোয়া করি। সোহেল চৌধুরী ভালোই ছিল। একদিন তার স্ত্রী বলল, তুমি প্রায় কোথায় চলে যাও, আমি জানি। কি করে জানো তুমি আমি কোথায় যাই? তোমার সাথে মেঘলা নামের একটি মেয়ের বিয়ে হয়েছে। চমকে উঠল সোহেল চৌধুরী, বলল, কে বলেছে তোমাকে? সোহেল চৌধুরীর স্ত্রী বলল, আমি স্বপ্নে দেখেছি তুমি একটি মেয়ের কাছে যাও, ওর নাম মেঘলা। সোহেল চৌধুরী এবার সত্যিই চমকে উঠল ভীষণভাবে, নামটাও জেনে গিয়েছে। অনেক চালাক তো তার স্ত্রী। একটু রেগেই বলল, আমার সাথে গোয়েন্দাগিরি করে লাভ কী? কতদিন ধরে বিছানায় শুয়ে আছো, তুমি তো মৃত্যু পথযাত্রী। সোহেল চৌধুরীর স্ত্রী তাকিয়ে আছে তার স্বামীর দিকে, যেই স্বামী তাকে এত পছন্দ করত, আজ কী বলছে সে? সোহেল চৌধুরীর স্ত্রী বলল, তুমি যাকে বিয়ে করেছো সেও তো দুনিয়াতে বেশি দিন থাকবে না, তার মরণ ব্যাধি হয়েছে। সোহেল চৌধুরী এবার চুপ করে আছে, মাথা নিচু করে। তার স্ত্রী বলল, তোমাকেও তো এই রোগ ধরেছে, তুমিও তো বেশি দিন বাঁচবে না, তাহলে কি আমরা তিনজনই মরে যাব, চলে যাব এই পৃথিবী ছেড়ে? সোহেল চৌধুরী বলল, ছি, এ ধরনের কথা ভেবো না, কেন মরে যাব? সোহেল চৌধুরীর স্ত্রী বলল, মরণ ব্যাধি যাদের হয় তারা কখনোই বাঁচে না। সোহেল চৌধুরী এক কাপ কফি নিয়ে চলে এলো বারান্দায়। ভালো লাগছে না, যে রকম পাগল পাগল লাগতো মেঘলার কাছে যেতে, এখন যেন সেটা মরে গেছে। ইচ্ছে করছে না ওই মেয়েটির কাছে যেতে। কেন এমন হলো? আচ্ছা, যে জিনিস লুকোনো থাকে সেটাতেই মনে হয় আকর্ষণ। তার স্ত্রী সব জেনে গেছে এখন। বিবেকের কাছে হেরে যাচ্ছে সোহেল চৌধুরী। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে বলল, দেখো, আকাশে কালো মেঘ জমেছে। সোহেল চৌধুরী বলল, হ্যাঁ, কালো মেঘ জমেছে, হঠাৎ করেই বৃষ্টি নামবে। তার স্ত্রী বলল, তোমার হাতটা আমাকে দেবে, একটু ধরবো। সোহেল চৌধুরী হেসে বলল, আমার হাতে কফি ধরা কেন, একটা হাত তো খালি আছে, সেটাই দাও। সোহেল চৌধুরী হাত বাড়িয়ে দিল তার স্ত্রীর দিকে। তার স্ত্রী বলল, আমার কোনো অসুখ নেই, আমি পরিপূর্ণ সুস্থ। কি বলছো তুমি?
তোমার অসুখ নেই? ডাক্তার তো বলেছিল তুমি অনেক অসুস্থ। সোহেল চৌধুরীর স্ত্রী বলল, আমি ডাক্তারকে বলেছিলাম তোমাকে মিথ্যে বলতে, তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই কাজ করেছি। সোহেল চৌধুরী বলল, এ আবার কোন পরীক্ষা? কেন তুমি এমন করেছিলে? তুমি যদি এমন না করতে তাহলে তো আমি খারাপ পথে যেতাম না। সোহেল চৌধুরীর স্ত্রী বলল, আমাদের আকাশে কালো মেঘ জমেছিল, মেঘ ঝরে যাবে, আমরা নতুন করে বাঁচব। সোহেল চৌধুরী বলল, মেঘলার কী হবে? সোহেল চৌধুরীর স্ত্রী বলল, তুমি খোঁজ নিয়ে দেখো, মেঘলা সেই বাসায় নেই, ও চলে গেছে নতুন ঠিকানায়। ও তোমার সাথে আর দেখা করবে না। ওরও কোনো অসুখ নেই, সেও তোমাকে মিথ্যে কথা বলেছিল। কিন্তু একটা সুখবর আছে, তোমার একটি সন্তান ও গর্ভে ধারণ করেছে। এবার সোহেল চৌধুরী একটু চমকে উঠে বলল, শোনো, আমি শিওর তোমার সাথে মেয়েটির কথা হয়, নইলে এত কিছু তুমি কি করে জানলে? সোহেল চৌধুরীর স্ত্রী বলল, ওর সাথে আমার ফোনে কথা হয়েছিল, তুমি তখন ওয়াশরুমে ছিলে, আমি মেয়েটির নাম্বারে ফোন করেছিলাম। ওর সাথে আমার অনেক কথা হয়েছে এবং মাঝে মাঝে মেঘলা আমাকে ফোন করে কথা বলে। সোহেল চৌধুরী বলল, এখন তো জানাজানি হয়ে গেছে, আর কোনো ভয় নেই। তুমি কি আমাকে মাফ করেছো? অবশ্যই মাফ করেছি, কিন্তু মেঘলার গর্ভে যে সন্তান সেটি আমার চাই। সোহেল চৌধুরী বলল, মেঘলা তো হারিয়ে গেছে, কেমন করে পাবো সেই সন্তানকে? তার স্ত্রী বলল, আমি সব ব্যবস্থা করব, এতে তুমি কোনো চিন্তা করবে না। সোহেল চৌধুরী বলল, ঠিক আছে, আমি আর কোনোই চিন্তা করব না, সব ছেড়ে দিলাম তোমার হাতে। আমি আমার লেখা ছোট গল্প কালো মেঘ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।